নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, দুপুর এখন 12টা। বাবার বাড়িতে আজকে আমার শেষ দিন। আজকে আমরা এখান থেকে যাব আবার কলকাতা, আর একদিন পরে আমার ফ্লাইট। তবে যাবার আগে এবার পেয়েছি একটি নেমন্তন্ন, তন্ময় আর মৌমিতার ছেলের অন্নপ্রাশন। চলুন যাই, বাচ্চাটাকে আপনারাও আশীর্বাদ করবেন। আমি কি এত সেজে গুজে চপ্পল পরবো নাকি রে? আমার তো চপ্পল আর বুট। মায়ের একটা দুটো পরবো, মিথুনের একটা। এখানে মিথুন, আমি কি এবার সেজে গুজে বুট পরে ফেলবো নাকি? মায়ের গোলাপিটা পরবো, ওইখান থেকে হয়ে যাবে। আর বাবার বাথরুমে যাওয়ার চপ্পলটা এখানে খোলা, ও পারবো? মিথুনের অনেক বাবা আর ছোট দুই নাতিকে নিয়ে অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। আর আমাদের যা হয়, সবাই শাড়ি পরে তৈরি হতে নিতে একটু সময় লাগলো। এসেছি এখন বাড়ির নিচে টোটো ধরবো বলে, কিন্তু দুপুরবেলা টোটো পাওয়াটা একটু মুশকিল। একদম কাছেই, ঠিক করে একটুখানি টোটোয় বসে ফেলি, এখানেই তো হয়ে যাবে। এবার মেদিনীপুরে এসে থাকা হলো মাত্র 2 দিন। মনে হলো প্রাণ ভরে শ্বাসটাও নিতে পারলাম না, ফিরে যাবার সময় চলে এলো। বেরিয়ে যাওয়ার কথা ছিল আজ ভোরেই, কিন্তু তন্ময় আর মৌমিতা যখন জানতে পারে যে এই সময়টা আমি মেদিনীপুরেই থাকবো, একদম জোর দিয়েই জানিয়ে দিল যে দিদি তুমি যাবে, কিন্তু সেদিন দুপুরে আমার ছেলের অন্নপ্রাশন, ছেলেকে আশীর্বাদ করে তারপরে বেরাবে। এই যে তন্ময় আর মৌমিতা, এখন আর ওরা ভাড়াটে নয়, ওরা এখন বাড়ির সদস্যই। বরঞ্চ আমরা তো থাকি দূরে, ওরা থাকে মা বাবার আরও কাছে। মৌমিতাকে আজকে এত অপূর্ব সুন্দর লাগছিল যেন ওর থেকে চোখ সরানো যাচ্ছিল না। হয়তো এই লজটা দেখেও আপনাদের অনেকে চেনা চেনা লাগছে। ঠিকই ধরেছেন, এখানে মিথুন রানী আর রাজার বিয়ে হয়েছিল। ওই যে ওরা এখন ওখানে ফটো তুলছে। বহু কিছু ছিল স্টার্টারে, কিন্তু বেশ একটু গরম পড়ে গেছে জানেন, তাই ওই জন্য প্রথম এসেছি কোল্ড ড্রিঙ্কসের দিকে। এই গরমে 2 আম পোড়ার শরবত খেয়ে প্রাণটা জড়িয়ে এসেছি এবার দুপুরের খাবার খেতে। আর একটু গল্প করার ইচ্ছা ছিল, এতদিন পর ওদেরকে কাছে পেয়েছিলাম। কিন্তু সমানে বাবা দিয়ে যাচ্ছে তারা, বিকেল 4টের সময় গাড়ি আসবে, গাড়ি বেশিক্ষণ অপেক্ষা করবে না। আর খেতে বসেই এই নামটি পড়ে মনটা খুশি হয়ে গেল জানেন। আমার ভাইয়ের বিয়ের সময় তো এই প্রমিলা ক্যাটারারই রিসেপশনের কাজ করেছিল। খুব ভালো ব্যবস্থা করেছিল ওরা, খাবার দাবার খুব ভালো ছিল। আর এখানে মেনু কার্ডটা দেখে একদম খুশি হয়ে গেল মনটা। গরমকালে হাত পাকা হলো মেনু কার্ড। রামাও দেখে ভারী খুশি হয়েছে। বাবা রিভুকে নিয়ে আগে খেয়ে নিয়েছে। আর এই টেবিলটাতে বসেছি আমি, রামা, মা আর ছোট। আজকে মেনুতে আছে স্যালাড, সস, পনির পাসিন্দা, কাশ্মীরি পোলাও, দই মাছ, সাদা ভাত, ডাল, পটল চিংড়ি, খাসির মাংস, আমের চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম। বাহ, শাড়ির রঙের সঙ্গে পাখার রং আবার আজকে আমার ম্যাচ হয়ে গেছে। বহু বছর পরে আমি অন্নপ্রাশনের নেমন্তন্ন পেলাম, প্রায় বছর 10 পরে। এই যে প্রথমে দিয়ে গেছেন শশা, লেবু, সস। মা ছোট বসেছে, ছোট তো খায় নিরামিষ। গরম গরম পনির পাসিন্দা, আমি প্রথমবার খাচ্ছি এটা। পনিরের 1000 রকমের রেসিপি খেয়েছি, স্টার্টারে চিলি পনিরটাও খুব ভালো লাগে, কিন্তু পনির পাসিন্দাটাও বেশ ভালো লাগলো। ভেতরে আবার ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে একটুখানি বেশ মশলা লাগানো আছে। রামার একটু ঝাল লাগছে, তবে খাওয়ার থেকে ওর আজকে প্রশ্ন বেশি। এর আগে মামার বিয়েতেও এসেছিল, তাই বিয়েতে এত লোকজন হলে বসে খায় সেটা দেখেছিল, কিন্তু এটা আবার কি অনুষ্ঠান। তো যখন ওকে বললাম যে এটাকে বলে ফার্স্ট রাইস সেরিমনি, প্রথমবার বাচ্চা যখন ভাত খায় আমাদের বাঙালিদের মধ্যে এরকম বড় করে অনুষ্ঠান হয়। এবার প্রশ্ন হচ্ছে আমার অনুষ্ঠানের তাহলে ছবি কোথায়, তোমরা কি আমার করোনি? তখন ওকে বলি হ্যাঁ করেছি, তোকে বাড়ি গিয়ে ফটো দেখাবো। তবে তখন তুই তো আমেরিকায় ছিলিস, এত বড় করে করা হয়নি, তবে খুব সুন্দর করে করেছিলাম, গিয়ে ফটো দেখাবো। তো 2বার হয়েছিল, একবার আমেরিকায় হয়েছিল, আবার যখন আমরা দেশে এসেছিলাম তখন আবার হয়েছিল। বলতে আবার তখন ক্ষান্ত হলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসেছি আবার আমরা পানের দিকে। জায়গাটি এত সুন্দর করে সাজিয়েছে, সবার চোখ পড়ছে এই দিকটাতে। আর যে ভাইটি পরিবেশন করছে তার দেখুন বেশটিও ভারী সুন্দর, লাল পাঞ্জাবি, মাথায় লাল পাগড়ি, আর নানা রকমের মশলা দিয়ে দিয়ে সে সবাইকে পানগুলোকে সেজে দিচ্ছে। আমিও একটা নিলাম। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, একবার মৌমিতা তন্ময়ের সঙ্গে দেখা করে ফিরি এবার। এত ভালো পানটাও। দেখ, চলুন এবার বাড়ি ফিরি। এসেছি আমরা, চলুন। লাগেজ গোছানো হয়ে গেছে, হাতে আর মিনিট 15 মতো বাকি। ঘরটাকে তাই একবার ভালো করে ঘুরে দেখছি। কত বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে জানেন, প্রায় 20 বছর হতে চললো, কিন্তু এখন এই বাবার বাড়ির দেয়াল বলুন, দরজা বলুন, রং বলুন, এখনো এত ভালো লাগা প্রতিটা জিনিসের সঙ্গে। যাবার দিন আজও যেন সেই একই রকমের মন খারাপ করতে থাকে, যেদিনকে সেই বিয়ের পরে প্রথম বাবার বাড়ি ছেড়েছিলাম। আমরা তো শুধু বাক্স গুছিয়েছি, মায়ের তো সংসার গোছানো। মা তাই যাবার আগে কোথায় কি আছে না আছে আবার তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে। মা এখন গিয়ে 2-3 দিন আমাদের সঙ্গে কলকাতায় থাকবে, তারপর আবার মা বাবা ফিরে চলে আসবে।
রাজা মিথুন থাকবে, রাজার আবার অফিস আছে। বোন আজ আর কলকাতায় যাবে না, বোন চলে যাবে বিরাটিতে শ্বশুর বাড়িতে। এবার একটা বেশ মজার ঘটনা ঘটেছে জানেন, এখানে এই প্রত্যেকটা ছবির সাথে সাথে দেখুন রামার একটা ছবি আছে। বাবাই গতকাল এটাকে বাঁধিয়ে নিয়ে এসছে। ও এসে না এসেই যখন দেখছে সবার ছবি এখানে লাগানো আছে আর শুধু ওর নেই, অভিমান করে দাদুকে তখন বলছে তার মানে আমাকে কেউ এই বাড়িতে ভালোবাসে না। বলতেই আমার বাবা তাড়াতাড়ি বলছে ওর একটা ফটো আমায় হোয়াটসঅ্যাপে পাঠা, অন্তত যাবার আগে ও যেন দেখে যায় ওরও ফটো এখানে একটা আছে। তো আমি ওই ফটোটা বাবাকে পাঠিয়েছিলাম, বাবা গতকাল ওটাকে বাঁধিয়ে ওখানে রেখেছে, দেখে ভারী খুশি। মিহা যেমন এগুলি খুব একটা গুরুত্ব দেয় না, গুরুত্ব দিলেও খুব একটা মুখে প্রকাশ করে না, কিন্তু রামা ভীষণ এক্সপ্রেসিভ বলে দেয়। বহু বছর আগে মা কত এখানে গণেশের মূর্তি কিনেছিল দেখুন। মায়ের ভীষণ গণেশ কালেকশন একটা নেশা ছিল। আর একবার দেখে গেলাম গণেশগুলোকে একই রকমভাবে সুন্দর করে যত্ন করে মা এখনও রেখে দিয়েছে এদের। আর এই যে আলমারিটার নিচে আছে প্রচুর গল্পর বই। মায়ের একসময় প্রচণ্ড গল্পর বইয়ের নেশা ছিল জানেন, বাংলা থেকে ইংরাজি, ইংরাজি থেকে বাংলার ডিকশনারি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। মায়ের এত গল্প বই পড়ার নেশা ছিল, মাঝে মাঝে মা রান্না পর্যন্ত পুড়িয়ে ফেলতো। বিয়ের পরে প্রথম যখন আপনাদের মানিকদা এসে দেখে এই এত গল্পর বই শ্বশুরবাড়িতে, তারপর থেকে শ্বশুরবাড়িটি খুব প্রিয় হয়ে উঠেছিল। বাবার সেই কত পুরনো একটা ছবি যখন বাবা ইয়াং ছিল। চলুন এবার বেরাই। ছোট চলো, ভালো করে থেকো, সুস্থভাবে থেকো। আবার কবে দেখা হবে? যতবার একবার তো দেখা হয় ছোট একটু করে বুড়ো হয়ে যাচ্ছে। সেটাই তো বয়স। তুমি সবসময় সবার ছোটই থাকবে। I refuse to leave. দিদি গেছে গোপাল নিতে, বোনেরও তো গোপাল আছে, মা দু বোনকেই একটা করে গোপাল দিয়ে দিয়েছে। তো তারাও সব জায়গায় ঘুরতে হবে। বড় গোপাল আমার। হ্যাঁ, আমাকে ছোট গোপালটা দিন। এই রে লাফিয়ে আবার কোলে উঠে পড়ছে বুড়োটা, দূর দূর। ছোট নাতি, So why ছোট do you কাছে not tell আলাদা। that? When you're when you want to এই রিভু, তোর কাঁধে কি রিভু? তোর কাঁধে কি? তোর ব্যাগে কি আছে? গোপাল। গোপাল আছে। আমাদের গাড়ি চলে এসছে, এটা করে যাবো। আমার আইপ্যাড নেওয়া হয়েছে, সব নেওয়া হয়েছে। আর এই যে এটা পাম্প চালানোর কিন্তু নিয়ম, এর 19-20 হওয়া চলবে না। পাম্প চালাতে হলে প্রথমে সুইচ অন করে সবুজ বোতাম টিপতে হবে। বাবা ইনস্ট্রাকশন লিখে দিয়েছেন। অফিস সময় লাল বোতাম টিপে পরে সুইচ অফ করতে হবে, আগে সুইচটা অফ করে দিলে মোটে চলবে না। আর পাম্প চলাকালীন সবুজ বোতাম প্রেস করলে মেশিন খারাপ, ব্যাস আর জল পেলে না। এটা মিতুর প্রত্যেকদিন পড়বি আর মুখস্থ রাখবি, তুই নতুন মেম্বার। আমি প্রথম দিন এসে ইনস্ট্রাকশন পড়েই পাম্প চালিয়েছিলাম, আমার জন্য সুবিধা হয়েছিল প্রথম দিন। চলো মেদিনীপুর, টাটা। চলো বাড়ি, মনটা খারাপ লাগছে। এই তো চলুন দুগ্গা দুগ্গা বলে দিলাম এবার রওনা। ছোট এখনও দাঁড়িয়ে আছে, সেই চেনা রাস্তা ঘাট দোকান বাজার। এখানে সকালের দিকটা খুব লম্বা করে সুন্দর বাজারও বসে, এবার বাজারটাও আসা হলো না। যতবার এই ফেরার দিনগুলো কাছে চলে আসে, প্রত্যেক বছর মনে মনে প্রতিজ্ঞা করি মোটেই আর 2 বছর না, পরের বছরই আসবো। কিন্তু কোথা দিয়ে যে দিন ঘুরে যায়, কোথা দিয়ে যে হাজারটা দায়িত্ব কর্তব্য জিনিসপত্রের মধ্যে জড়িয়ে পড়ি, সেই আসতে নিতে 2 বছর কেটে যায়। মেদিনীপুর থেকে কলকাতার তো অনেকটাই দূরত্ব বেশি, মোটামুটি 4-4.5 ঘন্টা লাগবে। চলুন ধীরে সুস্থে পৌঁছাই। মাঝখানে ইচ্ছা আছে একবারটি কোলাঘাটে নামার। কোলাঘাটে ওখানে খুব সুন্দর চা চপ পাওয়া যায়, আর সাথে আবার আছে 2টি বাচ্চাও, তাদেরকেও আবার রেস্টরুমে ঘোরাতে হবে। এখন 2 ঘন্টা একটু গল্প করতে করতে আর গান শুনতে শুনতে যাওয়া। রাস্তাঘাট হয়েছে এখন ভারী সুন্দর, ভিড় আছে ঠিকই, রাস্তায় লোকজন প্রচুর, গাড়ি বাস প্রচুর, কিন্তু জ্যাম নেই। চলে এসেছি আমরা কোলাঘাটে। রাজা আর মিথুন যখনই বাড়ি যাতায়াত করে এই দোকানটা থেকে নাকি ওরা চা খায়, মাঝে মাঝে জল খাবার খায়, ভারী ভালো নাকি খাবার দাবার। ভট্টাচার্যদার দোকান বলে, দুধ চাটি নাকি এখানে অসম্ভব ভালো। গাড়ি থেকে নেমেই দেখি সন্ধ্যাবেলা এত মিষ্টি এখানে একটা হাওয়া দিচ্ছে, আপনার একদম মন প্রাণ জুড়িয়ে যাবে।
আর এই জিনিসটি দেখে না দাঁড়িয়ে পারলাম না। কি মিষ্টি এই কাগজ ফুলটার রং দেখুন। সাধারণত গোলাপি দেখা যায়, সাদা দেখা যায়, এটা খুব একটা চোখে পড়ে না। কোলাঘাটের এখানটায় এত খাবার দাবারের দোকান, দুদিকেই রাস্তার একদম সারিয়ে দিয়ে খাবারের দোকান দেখুন। বাইরেও ওনাদের বসার একটু জায়গা আছে, ভেতরেও আছে, ভেতরটা বেশ খালি বলে এখানে এসে বসেছি। বাচ্চারা দোকানের ভেতর থেকে যা যা ওদের চকলেট চিপস দরকার ছিল সেইগুলো নিয়ে এই যে চলে এসেছে। বোন গেছিলো বাচ্চাদেরকে হাত ধোয়াতে। অপেক্ষা করছি চায়ের। এই যে মাটির খুঁড়িতে একদম গরম ধোঁয়া ওঠা দুধ চা। দুপুরে খাবার দাবারের পরে যদিও পেট ভর্তি, তবু একটুখানি চপেরও অর্ডার করা হয়েছে। আর চায়ের সিপটা নিয়ে সত্যি একদম মনটা যাকে বলে জুড়িয়ে গেল। সত্যি দুর্দান্ত ভালো একদম চাটা এই দোকানের। কিন্তু আমরা যে যাই খাবার অর্ডার করি থাকি না কেন, এই তো আপনারা এতদিনে জেনেই গেছেন আমার বাবা স্বাস্থ্যমন্ত্রী। সে এক কাপ শুধু চা খেয়েছে, তার বৌমাও তাই। এই যে আমরা একটুখানি করে চপ নিয়েছি, আমি নিয়েছি একটু মোচার চপ, মাও নিয়েছে একটু মোচার চপ, বোন নিয়েছে একটা আলুর চপ, বাচ্চারা চকলেট চিপস, মিতুন কিচ্ছু না, শুধু এক কাপ চা। ওই দেখুন বসে আছে আর আমার সঙ্গে গল্প করছে। আগে যখন আমরা ট্রেনে করে কোথাও বেড়াতে যেতাম, পাঁশকুড়ার চপ ছিল বিখ্যাত, পাঁশকুড়া থেকে আমরা চপ খেতাম। কিন্তু এখন তো ট্রেনে করে যাতায়াত অনেকটা কমে গেছে। বহুদিন পর ওই জন্য এরকম মোচার চপ কিনে খাচ্ছি, আর হয়েওছে অসম্ভব ভালো। আলুর চপটাও বোধহয় খুব ভালো হয়েছে। বোনের যা মুখের অভিব্যক্তি দেখলাম তাতে বুঝলাম সেটিও ভারী স্বাদের হয়েছে। এই যে আমি আর মা দুজনেই নিয়েছি মোচার চপ। চাটা এত ভালো ছিল আর চপটাও গরম গরম। আবার এক কাপ করে চা নেওয়া হলো। চলুন খাওয়া দাওয়া শেষে তারপর আবার রওনা দেবো। এখন ঘন্টা দুয়েকের পথ বাকি। পৌঁছে গেছি আমরা নিউ টাউন। প্রায় ঘন্টা কতক্ষণ লাগলো রে ভাই? 4.5? না, 4 ঘন্টা, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা ব্রেক লাগলো। নিয়েছি, ওদের ছেড়েছি। চলুন ফিরে এসেছি ভাইয়ের ফ্ল্যাটে। সবাই খাওয়া দাওয়া করি। ভিডিওটাও তাহলে আজকে চলুন আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।